খোলা চুলের পরিণতি গল্পটা একটা ভাইয়া পাঠিয়েছে, আমি ওনার মতো বলার চেষ্টা করছি। আমার নাম নাসিমউদ্দিন। ঘটনাটি আমার মামাতো বোনের সাথেই ঘটে। ঘটনাটা প্রায় আজ থেকে 12 বছর আগের। আমার আম্মুরা 3 ভাই 2 বোন। আমার খালার বাসা নবাবগঞ্জ থানার কোনো এক গ্রামে। আমার খালার বাসার সামনে বিশাল এক স্কুলের মাঠ, তার পাশে একটা নদী, তার পাশে গ্রামে ঢোকার রাস্তা, তার পাশে দুটো বিশাল তাল গাছ। আমার খালার বাসার পাশে একটা পারিবারিক কবরস্থান। ছোটবেলা থেকে আমার মামাতো বোন আমাদের বাসায় থাকতো। একদিন আমার খালাতো বোন সহ সবাই গেলাম ওই খালার বাড়িতে। দুদিন খালার বাড়িতে থাকার পর বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর থেকে আমার আপুর আচরণ কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। বলে রাখা ভালো, আমি মিষ্টি খুব পছন্দ করি, তাই আমার বাসায় মিষ্টি সবসময় থাকে। আমি ফ্রিজ খুলে দেখি মিষ্টির বাক্স ফাঁকা। ছোট হওয়ার কারণে আমি কান্না শুরু করি। তখন আমার মামাতো বোন বলে, মিষ্টিই তো খেয়েছি, তোমাকে তো আর খেয়ে ফেলিনি। আমি অবাক হলাম, সে আমাকে তুমি করে বলছে। ও কখন আমাকে তুমি করে কথা বলে না, আর আপু মিষ্টি একবারই পছন্দ করে না, আর ওই মেয়ে পুরো মিষ্টির বাক্স খেয়ে ফেলেছে। এরপর আব্বু পুরো 2 দিন মিষ্টি আনেনি বাসায়। ঘটনার 2 দিন পর আম্মু লক্ষ্য করে আমার বোন রান্নাঘর থেকে একসাথে 1 কেজি চিনি খেয়ে ফেলেছে। আম্মু এটা দেখে ভয় পেয়ে যায়। আপু রাতে ঘুমানোর পর আমাদের এসব কিছু বলে। আমার মামাতো বোন এবং আমার বোন আলাদা রুমে থাকতো। আমি আমার বোনকে ছোট আপু আর মামাতো বোনকে বড় আপু বলে ডাকতাম। সেদিন রাতে বড় আপু হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। বড় আপুর চিৎকার শুনে আমরা সবাই তার রুমে যাই। রুমে গিয়ে যা দেখি রীতিমতো অবাক হয়ে যায়। দেখি বড় আপু তার নিজের হাত কামড়ে রক্ত বের করে ফেলেছে, আর সেই রক্ত তিনি নিজেই খাচ্ছেন। এই ঘটনা দেখে আমার আব্বু তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অবাক করা বিষয়, আব্বু বড় আপুর বাম হাত থেকে মুখটা কিছুতেই সরাতে পারছিল না। বড় আপু তার ডান হাত দিয়ে আপুকে আটকাচ্ছিল। আমরা সবাই বুঝতে পারি এটা অন্য কিছুর কাজ, তাই আব্বু পাশের মসজিদ থেকে হুজুরকে ডেকে নিয়ে আসেন। তিনি বড় আপুর শরীরে জিন বর করান। তিনি সালাম দিয়ে জানতে চান, কি চান আপনি, কেন ছোট মেয়েটাকে কষ্ট দিচ্ছেন। উত্তরে ভারী কণ্ঠে বড় আপু বলে, আমি মিষ্টি খাবো। হুজুর আবার জিজ্ঞেস করে, কেন ভর করেছেন, থাকেন কই আপনি। উত্তরে বড় আপু বলে, আমি মিষ্টি খাবো। হুজুর যতবারই প্রশ্ন করেছে বড় আপু একটাই উত্তর, আমি মিষ্টি খাবো। বারবার প্রশ্ন করার পরও বড় আপুর একটাই উত্তর, আমি মিষ্টি খাবো। তারপর বাধ্য হয়ে ইমাম সাহেব বললেন, যদি মিষ্টি দেই তাহলে সব বলবেন তো। বড় আপু ভারী কণ্ঠে বলে, হ্যাঁ। রাত তখন 2টা বাজে, দোকানপাট সবকিছু বন্ধ। তবে আমার এক বড় ভাইয়ের মিষ্টির কারিগর। আব্বুকে তাকে কল দিয়ে বলে 2 কেজি মিষ্টি নিয়ে আসতে। কিছুক্ষণ পরে তিনি মিষ্টি নিয়ে আসেন। তারপর বড় আপুর সামনে মিষ্টি রাখা হয়। বড় আপু একটা হাসি দেয়। আমরা সবকিছু বোঝার আগে 5 থেকে 7 মিনিটের মধ্যে তিনি 2 কেজি মিষ্টি খেয়ে ফেলেন। আমরা সবাই রীতিমতো অবাক হচ্ছি, কিভাবে সম্ভব। তারপর ইমাম সাহেব তাকে প্রশ্ন করলেন, কই থেকে আসছেন আপনি। উত্তরে বড় আপু বলে, কিছুদিন আগে এমে আমার সামনে চুল ছেড়ে দিয়ে আসছিল। আমি রাস্তায় তাল গাছে থাকি। বুঝতে পারছেন কোন তাল গাছ? হ্যাঁ, ওইটা আমার খালার বাড়ির পাশের তাল গাছ। দ্বিতীয় প্রশ্ন, কেন আসছেন আপনি। উত্তরে বড় আপু বলে, আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, তাই ওর সাথে এসেছি। ইমাম সাহেব চেষ্টা করছিলেন কিভাবে জিনকে তাড়ানো যায়। এক পর্যায়ে জিনটি আরো 3 কেজি মিষ্টি চেয়ে বসে। আব্বুও রাজি হয়ে যায়। তারপর জিনটি পাশের একটা আম গাছের বড় ডাল ভেঙে চলে যায়। ঘটনাটা এখানে শেষ হয়নি। বড়